আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল নাজবুল এএমএস। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে অক্ষর পরিচিতি এবং মাখরাজ। গত পর্বে অক্ষর পরিচিতি নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্রথমে ভিডিওটি দেখে তারপরে এই পর্বটি দেখুন। আপনার জন্য ঘরে বসে পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে যেমনভাবে হাফেজরা তেলাওয়াত করে ঠিক বেসিক ক্লাসে আপনি সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন। তাও আবার ঘরে বসে আমাদের কোর্সটি করে আপনি সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখে যাবেন ইনশাআল্লাহু তাআলা। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। এর আগের পর্বে শেখানো হয়েছিল আলাদা আলাদা হুরুফ অর্থাৎ মুফরাদ। আজকে আমরা শিখব একটা হুরুফকে অন্য হুরুফের সাথে যোগ করার সময় সেই হুরুফের আকৃতি বা রূপ কেমন হবে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, ইংরেজি পড়ার সময় ইংরেজি কিছু বড় হাতের অক্ষর এবং কিছু ছোট হাতের অক্ষর আছে। ঠিক আমরা এটাকে খেয়াল রেখে আমরা বলতে পারি আরবিতেও কিছু হরফ আছে যাদের রূপ পরিবর্তন হয়। ইংরেজিতে যেমন আমরা দুই রকম ভাবে চিনে থাকি, তেমনি ভাবে বি দুই রকম ভাবে চিনে থাকি আমরা, ঠিক তেমনি ভাবে আরবির হুরুফেরও রূপ পরিবর্তন হয়। কোন সময় আলিফ একরকম হয়, অন্য এক জায়গায় আলিফ আরেক রকম হতে পারে। এই হুরুফগুলো আমরা যদি চিনে নিতে পারি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের সময় আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আসুন ওইগুলো আমরা এখন ভালো করে অভ্যাস করি। ভিডিওটির প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফ। এটা আমরা এর আগের পর্বেই পড়ে নিয়েছি। আলিফের নিচে আমরা আরো দুটো আলিফ দেখতে পাচ্ছি। প্রথম আলিফটির দিকে ভালো করে আমরা দেখে নিব। এই ধরনের আলিফ পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আসবে এবং তারপরে আলিফটাও আমরা ভালো করে চিনে রাখবো। এরপরে আসছে বা। এই বাকেও তিন ভাবে পড়া যায়। ওপরে একরকম, এটা আগে পড়ে নিয়েছি। নিচে আরও দুই কোয়ালিটির বা আছে। এইরকম ধরনের কোয়ালিটি থাকবে বা আকৃতি থাকবে, তার নিচে যদি একটি ফোঁটা থাকে তাহলে বা, যদি ওপরে দুটো ফোঁটা থাকে তাহলে আমরা তা পড়ব, আর যদি এর ওপরে তিনটি ফোঁটা থাকে তাহলে থা পড়ব, এবং এর নিচে যদি দুইটি ফোঁটা থাকে তাহলে সেটাকে আমরা ইয়া পড়ব। এভাবে আমরা বা, নুন, ইয়া, সা ইত্যাদির পরিচয়গুলো আমরা জানতে পারবো। তাহলে আমরা খুব সহজে অনেকগুলো হরফকে চিনতে পারলাম। এখানে স্ক্রিনে দেখছেন বা আছে, বা এর নিচে দুই ধরনের আকৃতির বা দেখা যাচ্ছে। এই আকৃতির ওপরে যদি একটি ফোঁটা থাকে তাহলে আমরা তাকে বলবো নুন, যদি ওপরে দুটো ফোঁটা থাকে তাকে বলবো তা, এবং নিচে যদি দুটো ফোঁটা থাকে তাকে আমরা ইয়া বলবো, আর ওপরে তিনটি ফোঁটা থাকলে বলবো সা, এবং নিচে একটি ফোঁটা থাকলে বলবো বা। এবার আমরা শিখে নেব জিমকে। ওপরে যে জিমটি লেখা আছে এটা আমরা সবাই চিনি, কারণ এর পূর্বের ভিডিওতে আলোচনা হয়েছে। জিম যখন কোনো জায়গায় একা থাকে তখন ওপরের জিমটি ব্যবহার করা হয়, আর নিচের জিমটি কারোর সঙ্গে ব্যবহার করার সময় জিমের সাথে হয়তো বা, আইন, ফা ইত্যাদি হরফগুলো যোগ করার সময় এই নিচের জিমটি ব্যবহার করা হয়ে থাকে। তাই আমরা এই জিমটিকে চিনে নেব। এই জিমের সাথে সাথে আরও দুইটি অক্ষর আমরা চিনতে পারবো। জিমের একটি পেটে ফোঁটা থাকবে, আর যদি কোনো ফোঁটা না থাকে কিন্তু জিমের যে আকৃতি আছে সেই আকৃতির মতো থাকে কিন্তু ফোঁটা থাকবে না, তাহলে সেটাকে আমরা বলবো হা। এবং আবার জিমের মতোই আকৃতি থাকবে কিন্তু নোক্তা থাকবে ওপরে, তাহলে সেটা হয়ে যাবে খ। তাহলে আমরা একসাথে অনেকগুলো হরফকে আবার চিনে ফেলতে পারলাম। এরপর আমরা চিনে নেব দাল। ওপরের দালটা আমরা আগ থেকে চিনি, নিচের দালটা কোনো হরফের সাথে বা কোনো অক্ষরের সাথে যোগ করার সময় ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমরা জানবো আইনকে। আইনও সেম ওই রকমভাবে, আইন তিন রকমভাবে ব্যবহার করে থাকে। ওপরের আইনটা আমরা সবাই চিনতে পারি, এবং নিচের দুটো আইন এটা কোনো অক্ষরের সাথে যুক্ত করার সময় পড়া যায়। ফা তেমনইভাবে ফা আমরা ওপরে যদি একটি নোক্তা থাকে এবং একটা পাগড়ির ওপরে নোক্তা থাকে বলা যায়, তাহলে সেটাকে আমরা ফা বলবো। একটি নোক্তা থাকলে কিন্তু বা হয়ে যায়, কিন্তু একটা গোল করা থাকবে তার উপরে যদি একটি নোক্তা বা ফোঁটা থাকে তাহলে সেটা আমরা ফা বলবো। ওই রকম গোলের উপরে যদি দুটো নোক্তা থাকে তাহলে সেটাকে আমরা কফ বলবো। একটি হুরুফের মাধ্যম দিয়ে আমরা দুটো করে হুরুফ চিনে ফেলতে পারছি, দুটো তিনটে। এবার আমরা চিনবো কাফ। কাফেরও তিন রকমের আকৃতি আছে, ওপরে আছে একটি এবং নিচে দুই রকমের আকৃতি আছে। এই আকৃতিগুলো আমরা ভালোভাবে চিনে ফেলবো। এরপরে আসছে লাম। লামকে আবার তিন রকমভাবে লেখা যায়। ওপরের লামটি আমরা এর আগে দেখেছি, একলা থাকে তখন, এবং কারোর সাথে যুক্ত করার সময় নিচে দুটো লাম দেখতে পাচ্ছি, এই লামগুলো ব্যবহার হয়ে থাকে। লাম এবং আলিফের মধ্যে একটু পার্থক্য। লাম সবসময় বাম দিকে বাঁকা থাকবে এবং আলিফ ডান দিকে বাঁকানো থাকবে। এবার জানবো আমরা মিম। মিম খুবই সহজ দেখতে এবং পড়তেও খুব সহজ। তাই মিমের আকৃতি, ওপরে যে মিমটি সেটি পূর্বে পড়ানো হয়েছে। মিমের নিচে দুই ধরনের মিম আছে। এই মিমগুলো একসাথে কোনো হরফের সাথে জোড়া দিয়ে লেখার সময় ব্যবহার হয়ে থাকে। এগুলো আমরা এক নজরে ভালো করে দেখে নেব। এবার আমরা নুন জেনেছি, এবার হাকে জানবো। হা দুই রকমের হয়ে থাকে। একটি হা উপরে বুঝিয়ে দিয়েছিলাম, যেটা কোনো ফোঁটা থাকবে না বা কোনো নোক্তাবিহীন থাকবে, নোক্তা থাকবে না, সেটাই হা, যেটা গলার গরম বাতাস বের করে দেওয়া ভাবে বের করতে হয় হা। আর এটা হচ্ছে হা, এটা চার রকম হয়ে থাকে। উপরে একটি আছে, নিচে আছে তিন রকমের। এই তিন ধরনের হা কোনো হরফের সাথে যুক্তভাবে লেখা হয়। এবার হামজা, খুবই সহজ। হামজা যে আকৃতি পড়েছি বিভিন্ন জায়গায় এইরকমভাবে হামজা থাকবে। ইয়াটা এর পূর্বেই পড়িয়ে দেওয়া হয়েছে, দুটো
যেখানে ইয়ার মতো এইরকম ধরনের চিহ্ন আসবে, বা ইয়া নুন একই ধরনের চিহ্ন আসবে, তা ইত্যাদি, এই চিহ্নগুলোর নিচে দুটো ফোঁটা থাকলে সেটাকে ইয়া আমরা পড়ব। আরেকটি কথা, যেখানে ছেড়ে গিয়েছে দাল পড়িয়েছিলাম, দালের যে নিচে যে আকৃতি আছে সেই আকৃতির ওপরে যদি একটি ফোঁটা থাকে সেটা দাল হয়ে যায়। তাহলে ফোঁটা থাকলে পড়বো আমরা দাল, আর ফোঁটা না থাকলে সেটাকে আমরা দাল পড়ে নেব। এই ভিডিওর মাধ্যমে আমরা আরো একটি জিনিস জানতে পারবো, সেটি হচ্ছে মাখরাজ। যে হরফটি যে স্থান থেকে বেরিয়ে আসে সেই স্থানটাই হচ্ছে সেই হরফের মাখরাজ। এটা আমরা জানবো, খুব সহজভাবে জানার চেষ্টা করব। সব হরফগুলো বলবো না, কারণ আমরা এটা বেসিকভাবে পবিত্র কোরআন সুন্দরভাবে, কিন্তু বেসিক অর্থাৎ যতটুক না শিখলে নয় ততটুক আমরা এই কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। কিন্তু ততটুক শিখে কোরআন মাজিদ অশুদ্ধ তেলাওয়াত হবে এটা নয়, সম্পূর্ণভাবে বিশুদ্ধ তেলাওয়াত করানোর চেষ্টা আমাদের আছে। আমাদের মেহনত, আপনারা সাথে থাকুন, সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এই ভিডিওর মধ্যখানে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি ভিডিও দেখতে দেখতে এরকম চিন্তা করবেন না যে এসবগুলো তো আমার সব জানা আছে। আপনি জানেন, ঠিক আছে, এটা তবুও আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, হাল ছাড়বেন না, আমাদের সাথে যুক্ত থাকুন। একদিন আপনিই পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় মাখরাজ না জানা থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে অর্থের বিকৃতি হয়, যার ফলে আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে আমাদেরকে মাখরাজ জানা অত্যন্ত জরুরি। মাখরাজগুলো শেখার আগে আমাদের একটি জিনিস লক্ষ্য, মাখরাজ যখন আমরা শিখব তখন যেন জবান দিয়ে আমরা উচ্চারণ করি সেই হরফগুলো এবং সেই শব্দগুলো, যেভাবে ভিডিওতে উচ্চারণ করতে শিখছি ঠিক তেমনই ভাবে আমরা আমাদের জবান দিয়ে উচ্চারণ করব। যদি জবান দিয়ে উচ্চারণ না করি, শুধু বুঝে এবং সেটা শুনে থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের জবানের সাথে মিল করে সেই অক্ষরগুলো বের করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সেই হিসাবে আমরা প্রত্যেকটা অক্ষরকে সেইভাবে বের করার চেষ্টা করব যেভাবে আমরা ভিডিওতে দেখছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম লাইনে আছে হামজাহ, তারপরে আছে হা। এই দুটো আমাদের কণ্ঠস্বরের শুরুর দিক থেকে বের করতে হবে। আমার সাথে উচ্চারণ করুন, হামজাহ, হা, সাধারণ হা, এটা হা, এটা কঠিন জিনিস নয়, খুব সহজে বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখব দ্বিতীয় লাইনে যেটা আছে আইন এবং হা, এই দুটো আমরা হলকের মধ্যখান হইতে আইন, আমার সাথে আপনিও চেষ্টা করুন। তারপরে হা, হা, এটা গলার গরম বাতাস বের করে দিলেই উচ্চারণ হয়ে আসবে খুব সহজেই। আপনি চেষ্টা করুন, হা, আরেকবার চেষ্টা করে দেখুন, হা, মাশাআল্লাহ, আপনি চেষ্টা করুন, হবে ইনশাআল্লাহ। এরপরে নিচের লাইনে আমরা দেখব গয়েন এবং খ, এটা আমাদের কণ্ঠস্বরের শেষের দিক থেকে উচ্চারণ করতে হয়। আমরা এটা দেখে নিব একবার ভালো করে কিভাবে উচ্চারণ করছি। গয়েন, 3 আলিফ টান বিশিষ্ট হরফ, এরপরে হরফ আছে খ, আপনি একটু খেয়াল করে দেখুন, এবারে খটা বেরিয়ে আসছে গলার এই কণ্ঠ, আমাদের কণ্ঠনালীর একবারে শেষের দিক থেকে, খ, খ, মাশাআল্লাহ, আপনি চেষ্টা করুন, হবে ইনশাআল্লাহ। এরপরের হরফ কফ, যেটা জিবার গোড়া তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে বের করতে। আপনি একটু ভাবুন, আপনার জিবের দিক খেয়াল করুন, জিবের একেবারে গোড়ার দিক গিয়ে জিবের গোড়াটা ওপরে তালুর সঙ্গে লাগিয়ে দিন, তাহলে আপনি অটোমেটিক বেড়ে আসবে কফ। মাশাআল্লাহ, আপনি চেষ্টা করুন, আপনার সন্তানদেরকে চেষ্টা করান, অভ্যাস করান, প্র্যাকটিস করান। আপনি চেষ্টা করুন, একবার না হলে শতবার চেষ্টা করুন, আপনার হবে ইনশাআল্লাহ। কফ বলুন, আপনি আমার সাথে সাথে বলুন, এরপরে নিচের লাইনে কাফ, যেটা জিবের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে বের। আপনার জিবের দিকে খেয়াল করুন, তারপরে জিবের যে গোড়া সেই গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে সেটা তার বরাবর তালুর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে সেটা বের করতে হবে। যেমন কাফ, আপনি মুখটা এরকম এইভাবেই বলেন, কাফ, আরেকবার আমার সাথে বলুন, কাফ, এভাবে চেষ্টা করুন। মাশাআল্লাহ, অনেক চমৎকার হচ্ছে, আপনি চালিয়ে যান। আপনি শুধুমাত্র আমাদের সাথে একটি খাতা কলম নিয়ে সময় দিলেই আপনি মাস শেষে অনেক কিছু শিখতে পারবেন। একসময় আপনি পবিত্র কোরআন সুন্দরভাবে তেলাওয়াতকারীর মধ্যে একজন হয়ে যাবেন। আশা রাখছি আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, একটু খাতা কলম নিয়ে আমাদের সাথে সময় দিন, আমাদের ভিডিওগুলো দেখে আপনি পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা মাখরাজের এই পর্বের দ্বিতীয় অংশে আমরা মাখরাজের আলোচনাটা করব ইনশাআল্লাহ। সেজন্য এই ভিডিওটি কমপ্লিট হলে আপনারা এই পাঠেরই দ্বিতীয় অংশটা আমরা দেখে নেবেন। মাখরাজ বিষয়ে সুন্দর আলোচনা করা আছে।